আসসালামু আলাইকুম। আজকে একটা জানা অজানা ট্রফি নিয়ে কথা বলার জন্য এসেছি। প্রত্যেক নর নারীর জন্য দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ বলেছেন বিধাতা। মহান স্রষ্টা ঈশ্বর আল্লাহ, মহান রব, পরম করুণাময় দয়াল, যে যাই বলুন। আপনাকে বলা হয়েছে মুসলমান না হয়ে কবরে আসবেন না। নিষেধ করেছেন কে? রব নিজে, সৃষ্টিকর্তা নিজে। এখন মুসলমান শব্দের অর্থটা আগে সবার বুঝতে হবে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর আমরা যে প্রচলিত একটা শব্দ নিয়ে আসি, নামাজ না পড়লে সে মুসলমান না। তাহলে নামাজ যে পড়ে না সে মুসলমান না, এই বিধানটা কি স্রষ্টার বিধান? আর মুসলমান না হয়ে কবরে আসতে নিষেধ করেছেন, এই বিধানটা কার বিধান? এইটা ছোট্ট একটা নোট সবার জন্য বা মেসেজ। এখন মুসলমান আপনি হইতে বলা হয়েছে, আপনি জন্মসূত্রে মুসলমান না। মুসলমান গোত্রীয় জন্ম নিয়েছেন বলে আপনি মুসলমান না। প্রত্যেক ধর্মকেই বা ধর্মযাজকরাই বলে থাকেন অনুসরণ করতে হবে একজনকে। কাকে? ইসলামপন্থীরা বলে থাকেন রসুল এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে বলে থাকেন আমাদের সনাতন ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মেরা বলে থাকেন বৌদ্ধদেবকে অনুসরণ করতে হবে, মানে সিদ্ধার্থ মহাপ্রভু দেব, বৌদ্ধদেব, তাকে অনুসরণ করতে হবে। আল্লাহও বলেছেন আত্মসমর্পণকারী কি, আত্মসমর্পণ মানে কি, আত্মসমর্পণের অর্থটা কি? আত্মসমর্পণকারী অর্থ হচ্ছে আপনি একজনকে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া অনুসরণ করা। এখন এই অনুসরণ করাটা শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? যারা এই সহজ সরল পথ অবলম্বন করে গেছে পূর্বের জামানায়। সূরা ফাতিহা। তুমি আমাকে পরিচালিত করো ওই পথে যে পথে চলে গেছেন আমার পূর্বপুরুষগণ, মানে মানুষ। তাহলে আপনি কাউকে যদি নিঃস্বার্থ অনুসরণ কাকে করতে হবে সেটা না বুঝতে পারেন, তাহলে মুসলমান হওয়াটা আমার জন্য সম্ভব না। প্রত্যেক ধর্মই আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে, হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যার যার আবিধানিক ভাষায়। তাই বলবো, সমস্ত ধর্ম বা ধর্মভিত্তিক উপদেশ আদেশ এগুলো বাদ দিয়ে আমরা প্রেমময় এক প্ল্যাটফর্ম গড়ে তুলি, সব মানুষের তরে এরকম একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলি। অবশ্যই আমাদের মাঝে শান্তি বিরাজমান হবে এবং সমৃদ্ধিময় মানব জনম হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।